বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিব। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব, চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। তো তেলটা বেশি দিব না, কারণ হাঁসের থেকে অনেক তেল বের হবে, হাঁসের মাংসে তেল থাকে। তো 3-4টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, কয়েকটা দারচিনি, কয়েকটা ছোটো এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, বেরেস্তা করব না, বেশি লাল লাল করব না, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এটা ভিডিওতে দেখানো হয়নি। তো এখানে আমি 2 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছিলাম। তো পরিমাণ মতো মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছিলাম, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটা 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি। তো হাঁসের মাংসটা 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে হাঁসের মাংসে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়, এই গন্ধটা লাগে না। দেখুন এইভাবে ম্যারিনেট করে রেখেছি। তো হাতে সময় না থাকলে 20-30 মিনিট ম্যারিনেট করে রাখলেও চলবে, তবে এটা মেখে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো অনেকে হাঁসের মাংস খেতে চান না, যে গন্ধ করে, তো এভাবে সব মশলা দিয়ে মেখে যদি 2-1 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে আর গন্ধ করবে না। তো আমি মাখানোর সময় তেল দেইনি, তেল না দিয়ে সব মশলা দিয়ে এটা মেখে নিয়েছি। তো এটা আমি এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই হাঁসের মাংসর থেকে পানি বের হবে, এই পানিতেই কষাতে থাকবো। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন পানি বের হয়েছে। এই পানিতেই হাঁসের মাংসটা কষাতে থাকবো, কারণ হাঁসের মাংস অনেক কষাতে হয়, কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। একটা গন্ধ ভাব থাকে, এই গন্ধটাও চলে যায়। আর আমাদের মাথায় রাখতে হবে, হাঁসের মাংস কিন্তু চামড়া সহ নিতে হবে, চামড়া সহ নিলে এটা খেতে মজা লাগে। আর চামড়াতে অনেক তেল থাকে, তো চামড়াটা বাছতে যদিও বা কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। তো আমরা হাঁসটা যখন পুড়ে নেই, পুড়ে নিলে চামড়াটা বাছা অনেক কষ্টটা দূর হয়ে যায়, ছোট ছোট লোমগুলো উঠে যায়। তো আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবারও ফিরে আসব। এভাবে আমি কয়েকবার নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিব। তো হাঁস বাছা অনেক কষ্ট, আমি হাঁসগুলো গরম পানি দিয়ে গরম পানিতে ভিজিয়ে লোমগুলো পশমগুলো তুলে নিয়েছি। তারপরে ভালো করে এটা পুড়ে ছোট ছোট লোমগুলো বেছে নিয়েছি। 2টা হাঁস ছিল, বাছতে অনেক কষ্ট হয়েছে। আর গরম পানিতে হাঁস দেওয়ার আগে অবশ্যই নাড়ি ভুঁড়িগুলো বের করে নিতে হবে, তা না হলে এটা খাওয়া জায়েজ হবে না। নাড়ি ভুঁড়ি সহ হাঁস গরম পানিতে দিলে এটা ঠিক হয় না। তো আমি বের করে নিয়েই তারপরে এটা এভাবে বেছে নিয়েছি। তো আবারও ঢেকে কিছুক্ষণ পরে ফিরে এলাম, পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটা সুন্দর ফ্লেভার আসছে, কষানো হয়ে গেছে। তো যেহেতু হাঁসের মাংস এটা পানি দিতে হবে, মুরগির মাংস তো নরম থাকে, পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে হাঁসের মাংসগুলো সিদ্ধ করে নিব। তো পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো আমি এতটুকু পানি দিলাম, কারণ যদি লাগে পরে আবার দিব, একসঙ্গে আমি বেশি পানি দিব না। তো অল্প পানি দিলেই দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে এটা কষানো হবে, সিদ্ধও হয়ে যাবে। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে এভাবে সিদ্ধ করে নিব।
দেখুন কালারটাও সুন্দর এসেছে। তো এভাবে রাজহাঁস, চীনা হাঁস, পাতিহাঁস যে কোনো হাঁসই হোক এভাবে রান্না করলে খেতে অনেক মজা হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে গরম মশলা পেস্ট করে নিয়েছি, গরম মশলা বেটে এটা দিয়ে দিলাম। এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচেও একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। দেখুন মাংসর কালারটাও সুন্দর এসেছে আর ভুনা ভুনা অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। তো আবারও ঢেকে দিব। এই জালটা মিডিয়ামে রাখবো। জাল বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, কমিয়েও দেওয়া যাবে না। হাঁসের মাংস রান্নার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা মেনে হাঁসটা রান্না করি তাহলে হাঁসের মাংস যারা খায় না তারাও খেতে চাইবে। তো এইভাবে আমি এখন নামিয়ে নিব। দেখুন ভুনা ভুনা করেছে, আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন বা ভুনা ভুনা করতে পারেন। তো হাঁসের মাংস রান্না করার সময় 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। হাঁসের মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। আর হাঁসটা অনেক কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর হাঁসের মাংসে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে মাংস রান্নাটা পারফেক্ট হবে। আর যারা হাঁসের মাংস গন্ধ বলেন তারাও এই মাংসটা অনেক মজা করে খেতে চাইবেন এবং খেতে পারবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।